সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। দেখো, একটা গুরুত্বপূর্ণ বিষয় আজকে জানা দরকার তোমাদের। সেটা হলো, আজকে হলো 1 মে 2024। 1 মে এটা হলো বাংলাদেশ সহ পুরো বিশ্বে একটা দিবস পালিত হয়। সেই দিবসটার নাম হলো আন্তর্জাতিক শ্রমিক দিবস। কি দিবস? দেখো, এই আন্তর্জাতিক শ্রমিক দিবস এটা 1889 সালে এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অর্থাৎ শ্রমিক যারা, এরা এই দিবসটাতে লিফটেড বিতরণ করে, ব্যানার লাগায়, মিটিং মিছিল করে তাদের দাবি দাওয়া নিয়ে। অথচ আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থাৎ কোরআন সুন্নাহকে সামনে রাখা একজন শ্রমিকের কি দায়িত্ব হইতে পারে, একজন মালিকের কি দায়িত্ব হইতে পারে, সেটা আল্লাহ তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু বলে দিয়ে গেছেন। শ্রমিকেরা চায় কি? তাদের অধিকার। বলো, শ্রমিকেরা কি চায়? আর মালিক চায় তাদের অধিকার। মালিক চায় কি? শব্দ হলো দুইটা, একটা হলো দায়িত্ব। বলো, একটা কি? আর একটা হলো অধিকার। আর একটা হলো কি? যেমন তোমরা আমাদের ছাত্র, আমাদের দায়িত্ব হলো তোমাদের আদব, আখলাক, শিক্ষা, দীক্ষা, সুস্থতা, গোসল সহ, ঘুম সহ সবকিছুর খেয়াল রাখা, দায়িত্ব পালন করে। এটা আমাদের কি? দায়িত্ব কর্তব্য এক কথা। আর এই জিনিসগুলা উস্তাদ হিসাবে আমাদের থেকে তোমরা পাওয়া, এটা তোমাদের অধিকার। এটা তোমাদের কি? অধিকার। তাহলে দুইটা দিক, একটা হলো দায়িত্ব কর্তব্য আর একটা হলো অধিকার। বলো, সমস্যা হলো আমরা সবাই অধিকারটা বুঝি, দায়িত্ব অনেকে বুঝি না। কি বলছি বলেছে? অধিকার মানে পাওয়া, অধিকার মানে কি? দায়িত্ব মানে দেওয়া, দায়িত্ব মানে কি? দেওয়া। আমরা সবাই পাওয়াটা বুঝি, দেওয়াটা। মালিকেরা মনে করে আমাদের অধিকার শ্রমিক ঠিকভাবে আদায় করে না, শ্রমিক মনে করে মালিক আমাদের অধিকার ঠিকমতো আদায় করে না। আসল কথা বুঝো, যদি শ্রমিক তাদের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করে আর মালিকও যদি তাদের দায়িত্ব কর্তব্য ঠিকভাবে পালন করে, তাহলে শ্রমিকের অধিকারও পাওয়া যায়, মালিকের অধিকারও। তাহলে অধিকারের বেলায় সবাই সচেতন, অধিকারের বেলায় সবাই কি? দায়িত্বের বেলায় সবাই এত সচেতন। অধিকারের বেলায় যে যে পরিমাণ সচেতন, দায়িত্বের বেলায় সে পরিমাণ অসচেতন। বুঝে আসছে কথা? একজন শ্রমিক, মনে করো মালিকের পক্ষ থেকে নির্দিষ্ট সময় দেওয়া আছে ৮ ঘন্টা ডিউটি। এই ৮ ঘন্টা ডিউটি প্রতিদিন সময় শুরু থেকে শেষ পর্যন্ত মালিকের নিয়ম কানুন পদ্ধতিতে পালন করা, এটা শ্রমিকের কি? অধিকার না, দায়িত্ব। শ্রমিকের কি? মানে শ্রমিক কাকে দিবে? বলো, সবাই বলো। আর মাস শেষে, আমাদের দেশে তো সাধারণত মাসিক বেতন হয়, দৈনিক বেতন তো আর হয় না। মাস শেষে মালিকের দায়িত্ব হলো শ্রমিকের বেতনটা পরিশোধ করে দেওয়া। শ্রমিকের বেতনটা কি দেওয়া? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিকদের ব্যাপারে বলছেন, মালিকেরা তোমরা যেই মানের খানা খাও, শ্রমিককে সেই মানের খানা খাওয়াও। যেমন আমাদের মাদ্রাসায় উস্তাদরা যেই মানের খাবার খায়, ছাত্ররাও। কথা কি বুঝে আসছে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মালিকেরা তোমরা যেই মানের কাপড় পোশাক পরো, শ্রমিককেও সেই মানের কাপড় পোশাক কি পরাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন যে, মালিক তোমরা শ্রমিককে যদি সম্মান না করো, তোমাদের সম্মান আসবে না। তাহলে মালিকের দায়িত্ব হলো শ্রমিককে কি করা? আজকে মালিকের বিল্ডিং গুলো যে দাঁড়াচ্ছে, কোটি কোটি হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে, এটা কাদের শ্রমের বিনিময়ে? শ্রমিকদের। আমার কথাগুলো কি বুঝতেছো তোমরা? তদ্রুপ ভাবে আজকে শ্রমিক যে ভাত কাপড় পোশাক খাবার দাবার, বাচ্চাদের বেতন, বাসা ভাড়া, কারেন্ট বিল, পানির বিল, গ্যাস বিল সহ সব পরিশোধ করতে পারতেছে, এটা হলো মালিকের দেওয়া বেতনের কারণে। তাহলে শ্রমিকদের যেমন মালিকের থেকে টাকার প্রয়োজন, মালিকেরও শ্রমিক থেকে শ্রমের প্রয়োজন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, উতুল আজিরা আজরাহু ইয়াজুফ আরিকা। যখন কোন শ্রমিক তার শ্রম আদায় করে দেয় মালিককে ঠিকভাবে, তাহলে
শ্রমিকের ঘাম শুকানোর আগে মালিক যেন শ্রমিকের শ্রমের কি দিয়ে দেয়, মূল্য দিয়ে দেয়। কারণ আমাদের দেশে সমস্যা হয় কোথায়, শ্রমিকদের পক্ষ থেকে অলসতা আছে, মালিকের পক্ষ থেকেও কি আছে, শ্রমিকেরা ঠিকভাবে দায়িত্ব পালন করে না। আবার অনেক সময় শ্রমিকেরা ঠিকভাবে দায়িত্ব পালন করলেও মালিক ঠিক মতো কি দেয় না, বেতন বোনাস দেয় না। আবার এই জায়গায় বেতন বোনাসের দাবিতে অনেক সময় শ্রমিকেরা মালিকের ফ্যাক্টরির উপরে আঘাত করে, গাড়ি গোড়া ভাঙচুর করে, ফ্যাক্টরি ভাঙচুর করে, মেশিন ভাঙচুর করে। এটা কি জায়েজ না হারাম? কথা বলে না, হারাম। তাহলে এক কথা হলো, যার যার দায়িত্ব যদি সে সঠিকভাবে পালন করে না, তাহলে সবার অধিকার আদায় হয়ে যায়। সবার অধিকার কি হয়ে যায়? কথা বলো। তাহলে মালিকের দায়িত্ব কি? শ্রমিকের ঘাম শুকানোর আগে কি দিয়ে দেওয়া, বেতন দিয়ে দেওয়া। আর শ্রমিকের দায়িত্ব কি? মালিকের নির্দিষ্ট সময়ে যেই পরিমাণ কাজ দেয় এটা মালিককে বুঝিয়ে দাও। এটা কার দায়িত্ব? শ্রমিক যদি তার দায়িত্ব পালন করে দেয়, মালিকের অধিকার আদায় হয়ে যায়। আর মালিক যদি মাস শেষে বেতনটা আদায় করে দেয়, শ্রমিকের কি হয়ে যায়, অধিকার আদায় করে। শুধু মালিক শ্রমিক অধিকার দায়িত্ব না, প্রত্যেকের অধিকার দায়িত্ব আছে। তুমি একজন, তোমরা সবাই ক্লাসমেট না, সাথী না? তাহলে তোমারও কিছু দায়িত্ব আছে তোমার সাথীর উপরে, তোমারও কিছু অধিকার আছে তোমার সাথীর উপরে। স্বামীর কিছু অধিকার আছে স্ত্রীর উপরে, স্ত্রীর কিছু অধিকার আছে স্বামীর উপরে। বাপের কিছু অধিকার আছে সন্তানের উপরে, সন্তানের কিছু অধিকার আছে বাপের উপরে। আমাদের সমস্যা টক্কর লাগে কোথায়, সমস্যা লাগে কোথায়, সমস্যা হয় কোথায়? আমরা সবাই অধিকারের ব্যাপারে যে পরিমাণ সচেতন, দায়িত্বের ব্যাপারে সে পরিমাণ সচেতন না। কথা কি বুঝে আসছে? এই জন্য আমরা সবাই কি ব্যাপারে সচেতন হব? দায়িত্বের ব্যাপারে কি হব? সচেতন হব ইনশাআল্লাহ। বলো, তাহলে অধিকার আদায় হয়ে যাবে। আর একটা কথা মনে রাখবা, যারা শ্রমিক হয়, যারা শ্রম, মনে করো তোমরা এখানে যারা পড়তেছো, তোমাদের ম্যাক্সিমাম বাবা শ্রমিক, শ্রমিক না? হাঁটু ভাঙ্গা, হাড় ভাঙ্গা, মাথার গাম পায়ে ফেলে পরিশ্রম করে ওনারা কামাই রুজি করে, তাই না? ওনারা সবাই কি শ্রমিক, ওনারা সবাই কি শ্রমিক। তাহলে তোমাদেরও উচিত আব্বা আম্মাকে সর্বোচ্চ সম্মান শ্রদ্ধা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন শ্রমিক হাতে ফোস্কা দাগ পরা আসতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতে চুমু দিতেন। সুবহানাল্লাহ বলো। তোমরা কি ওই ঘটনা জানো না? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে এক জায়গায় গেছেন, তখন পরামর্শ হইলো সবাই কাজ করবে, এক একজন, কেউ পাতিল গোছাবে, কেউ তরকারি কাটবে, কেউ চাল আনবে, কেউ চুলা বানাবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি কি করব? তখন বলছে ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদের সাথে থাকলে হবে, কিছু করতে হবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি লাকড়ি কেটে আনি। সুবহানাল্লাহ বলো। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলিয়ালুদুল উলিয়া খায়রুম মিয়াদিস সুফলা, উপরের হাতে, নিচের হাতের চেয়ে উপরের হাত কি উত্তম। তাহলে আমরা সব সময় পরিশ্রম করব, সব সময় কামাই রুজি হালাল পথে করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন তলাবু কাসবিল ফারিজাতু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হালাল ইনকাম করা ফরজ সমূহের ভিতরে একটা ফরজ। নামাজ ফরজ না? রোজা ফরজ না? হজ ফরজ না? যাকাত ফরজ না? পর্দা ফরজ না? এরকম ভাবে হালাল ইনকাম করাও কি, বলো, হালাল ইনকাম করাও কি ফরজ। আর হালাল ইনকাম করতে গিয়া যদি ঘাম প্রবাহিত হয়, কষ্ট হয়, এটার নেকি আল্লাহ তাআলা দিবেন। সুবহানাল্লাহ। এজন্য তোমরা আমার ছাত্র ভাই শুনো, এটা জরুরি কথা। রাস্তাঘাটে আমরা চলতে গেলে শ্রমিকদেরকে সম্মান করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে আমাদের যে ময়লা নেই না ডামে, এরা শ্রমিক না? কথা বলো না, শ্রমিক। তো এরাও কারো না কারো স্বামী না? কথা বলে না, এরা কারো না কারো বাবা না? বলো। তো এই ময়লাগুলা এরা কষ্ট করে নিতেছে কেন বলো? ওই যে সন্তানের মুখে লোকমা দেওয়ার জন্য, স্ত্রীর খোরপোশ ব্যবহার করার জন্য। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য আমরা খেয়াল রাখবো, বলো ইনশাআল্লাহ, মনে থাকবে। এই জন্য শ্রমিকের হকটা ঠিকভাবে আমরা কি করে দিব, আদায় করে দেওয়ার কি করব, বলো ইনশাআল্লাহ। তাহলে এখানে ছোট্ট একটা কথায় সব সমস্যার সমাধান। সবাই যদি সবার দায়িত্ব ঠিকভাবে কি করে, কথা বলে, সবাই যদি সবার দায়িত্ব কি করে ঠিকভাবে, তাহলে সবার অধিকার আদায় হয়ে যাবে। এখন সবাই অধিকার বুঝে, কি বুঝে না? দায়িত্ব। সবাই দায়িত্বের জন্য, যেমন শ্রমিকেরা কি করে, আন্দোলন করে আমাদের অধিকার আমাদেরকে বুঝিয়ে দাও। শ্রমিকদের বক্তব্যের ভিতরে এই কথাটাও আসা দরকার যে আমরা যেন মালিকের কোনো জিনিসের খেয়ানত না করি, মালিকের কোনো জিনিস যেন অন্যায়ভাবে ভাঙচুর না করি।
অগ্নিদগ্ধ না করি, মালিকের উপর আঘাত কি না করি। কথা কি বুঝাইতে পারলাম? এই জন্য মালিক যখন তার অধিকার ঠিকভাবে দায়িত্ব ঠিকভাবে আদায় করবে, শ্রমিক যখন তার দায়িত্ব ঠিকভাবে আদায় করবে, তখন দুইজনের অধিকার কি হয়ে যাবে? আদায় হয়ে যাবে। কথা কি বুঝে আসছে? আবার দেখো, শুধু আমাদের দেশে শ্রমিক না, আমাদের দেশে বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ মানুষ দেশ বিদেশে আছে না নাই? তারা শ্রম কাজ করতেছে না? প্রত্যেকদিন বাংলাদেশে 5 থেকে 7টা লাশ এয়ারপোর্টে ঢুকে। বুঝছো কথা? প্রতিদিন বাংলাদেশে এয়ারপোর্টে বিদেশ থেকে সিঙ্গাপুর, অস্ট্রেলিয়া, দুবাই, কাতার, সৌদি আরব, জিদ্দা, ওমান, দাম্মাম, এরপরে বাংলাদেশের যে সমস্ত লোকেরা বিভিন্ন দেশে কি রুজি রুটির ইনকামের জন্য গেছে, এরকম হার্ট অ্যাটাক করে, অসুস্থ হয়ে, অ্যাক্সিডেন্ট হয়ে, এরপরে হায়াত পুড়ে গেছে, মরে, অগ্নিদগ্ধ হয়ে, গাড়ি অ্যাক্সিডেন্টে, এরকম প্রতিদিন 5 থেকে 7টা লাশ বাংলাদেশ এয়ারপোর্টে ঢুকে। এরাও তো কারো না কারো বাবা, তাই না? এরাও তো কারো না কারো কি স্বামী, এরাও না কারো না কারো কি সন্তান। তো এই জন্য আমরা আজকে শ্রমিক দিবস উপলক্ষে আমরা প্রত্যেক শ্রমিকের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা এদেরকে সুস্থতার এক জীবন দান করেন। এবং আমাদের দেশ থেকে বিভিন্ন দেশে লক্ষ নয় কোটি কোটি মানুষ ভিন্ন দেশে কি শ্রম কাজ করতেছে, শ্রম দিতেছে। আল্লাহ তাআলা এদের সবাইকে ইজ্জতের রিজিকের ব্যবস্থা করে দেন, সবাইকে সুস্থতার এক জীবন দান করেন। যার বিদেশে অনেকের অনেক পেরেশানি থাকে, কারো ফাস্টফুডের পেরেশানি, কারো আকামার পেরেশানি, কারো বিষের পেরেশানি, কারো চাকরির পেরেশানি, কারো খাবারের পেরেশানি, তার থাকার পেরেশানি, অনেকের অনেক ক্লাইনি পেরেশানি আছে। আল্লাহ যেন সবার সমস্ত পেরেশানি দূর করে দেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝা, মানা, চলা, বলা, করা সহজ করে দেন। বলো আমিন। এই জন্য আমরা কোন শ্রমিকের সাথে কি করবো না? খারাপ ব্যবহার করবো না। বিশেষ করে কোন রিক্সাওয়ালার সাথে আমরা খারাপ ব্যবহার, অটোওয়ালার সাথে খারাপ ব্যবহার। অনেকে 5 টাকার জন্য ঝগড়া লাগিয়ে রিক্সাওয়ালার 70-80 বছরের রিক্সাওয়ালার মুখের উপর একটা চটকানা লাগাইয়া দেয়। নাউজুবিল্লাহ বলো। আচ্ছা, সে তোমারে কিছু বলতে পারলো না, তোমার গায়ে শক্তি বেশি, কিন্তু সে আল্লাহকে বলতে পারবে না? কথা বলো না? সে আসমানের দিকে তাকাই বলে, আল্লাহ আপনি তো দেখছেন, তার জীবন তো ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা কখনো কারো কোনো কাজকে ছোট মনে করবো না, বলো ইনশাআল্লাহ। আচ্ছা, মনে করো মেথর যারা টাঙ্কি সাফ করে, ময়লা সাফ করে, তো এরা যদি না থাকতো অবস্থা কি হইতো? ময়লাওয়ালা গাড়িওয়ালা যদি ময়লা না দিতে, যদি 2 মাস ময়লা না নেয়, এলাকার অবস্থা কি হবে? কথা বলো। তাহলে প্রত্যেকটা মানুষ যে যে শ্রম করতেছে ওটাকে সম্মান করা, ওটাকে কি করা? কথা বলো। উনি ময়লা নেই, এর গায়ে গন্ধ, এর এই সমস্ত ইগনোর না করা, তাকে কখনো খারাপ চোখে না দেখা। কথা কি বুঝে আসছে? হ্যাঁ, তোমার আব্বা অফিস থেকে আসছে, তোমার আব্বার গায়ে ঘামের গন্ধ, ঝরঝর করে ঘাম পড়তেছে, তোমার কাছে মনে হইতেছে এই বেচারার ঘামে গন্ধ, কিন্তু উনি যে 12 ঘন্টা ডিউটি করছে এই গরমের ভিতরে, এই কষ্ট টাকাটা তো তোমাদের পিছনে ব্যয় করতেছে, তাই না? সবচেয়ে শ্রমিক দিবসের সবচেয়ে সহানুভূতি হবে তোমাদের এটা, যে আমাদের আব্বারা শ্রমিক, আমাদের মারা শ্রমিক, কষ্ট করতেছে আমাদের জন্য। আমরা আব্বা আম্মাকে সম্মানের সাথে রাখবো এবং সম্মান করব, এবং আব্বা আম্মার আশা পূরণ করে আমরা হাফেজে কোরআন হব, আলেমে হক্কানে রব্বানি আল্লাহওয়ালা আল্লামা হব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।